আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ছোট ইনডোর মানে সেট আপটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আর কি আমার রুমের ভিতরে। তো যেটা কথা মানে স্বল্প পরিসরে স্বল্প জায়গাতেও ভালো একটা ফার্ম দেওয়া সম্ভব এবং এখান থেকে ভালো একটা উপার্জনও করা সম্ভব। এখানে প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সিম ট্যাঙ্ক। দেখুন কি সুন্দর। আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিসের জন্য আর কি দুঃখিত, সেটা হচ্ছে আমার ক্যামেরার লেন্সে একটু মানে সমস্যা, যার কারণে একটু ছবিটা আর কি ঘোলা টাইপের আসতেছে, একটু কম্প্রোমাইজ করেন। যাই হোক, এখানে কিছু প্ল্যান্ট আছে, হর্নট, ডাকউইট, টেনসা, আর হচ্ছে ওইটা ঠিক বলতে পারলাম না আর কি। এটা হচ্ছে বর্ষার সময় ওই বন্যার পানি আইছিল খেতে, ওই জায়গার থেকে কালেক্ট করা। এই জায়গাতে কিছু স্নেল আছে, ঠিক এগুলোরও নাম জানি না আর কি। আচ্ছা যাই হোক, শ্রিম্প আছে যেগুলো আর কি নিচে হয়তো লুকায় আছে। এখানে ডার্ক ব্ল্যাক শ্রিম্প আছে, ডার্ক ব্লু শ্রিম্প আছে, কিছু কিছু শ্রিম্প আর কি লোডেড। আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে শ্রিম্প দেখেন ওদের যে মোল্টিংটা, এটাই ইঙ্গিত করে যে এটা একটা পারফেক্ট ইকোসিস্টেম। যাই হোক, এখানে আছে হচ্ছে আমার সরি নেটটা আর কিছু এসেছে, দাঁড়ান। এই যে এখানে হচ্ছে আমার পার্পল ড্রাগন, দেখেন কি সুন্দর কোয়ালিটি। পার্পল ড্রাগন হয়তোবা আমার ক্যামেরা লেন্সের জন্য হয়তোবা সুন্দর আসবে না, তাও দেখানোর চেষ্টা করতেছি। পার্পল ড্রাগন দাম্বো ইয়ার, মানে ইয়ারটা আর কি ফুললি একটু বড়, একটু ব্ল্যাক। এটা দেখেন আরেকটা, এর ফিমেলটা একটু চিকন মনে হচ্ছে, কারণ কিছুদিন আগে 27 পিস বেবি দিয়েছে। আর ঠিক এরই সাথে মানে এটা 3 জোড়া, আমার কাছে যা আছে ব্রুড সাইজ সবগুলোই 3 জোড়া করে, শুধু আরটিভিটা একটু বাদ দেয়া। আর এখানকার মধ্যে একটা ফিমেল এই জায়গায় আছে, আর দুইটাকে আমি ব্রিডিংয়ের জন্য এর মধ্যে আর কি আলাদা করে সেপারেট করে রেখেছি। যাই হোক, এটাকে ছবি এখানে আছে হচ্ছে আমার কিছু ডাম্বইয়ার। এখানে মোট 5 জোড়া আছে, দেখেন কোয়ালিটিটা দেখেন, ডাম্বইয়ার দেখেন কত সুন্দর। এই জায়গাতেও দেখেন কত সুন্দর, এটা ব্রুড সাইজ। এটার একটা স্টোরি আছে ডাম্বইয়ারের, মানে এগুলো একটু কালেক্ট করা, পরে কালেক্ট করা, এগুলোর প্যারেন্টস যেগুলো আছে সেগুলো একটা স্টোরি আছে, কমেন্ট করেন যাতে আমি পরে বলতে পারি। যাই হোক, দেখা যাচ্ছে কিনা ঠিক বলতে পারলাম না। সুন্দর, এখানে দেখেন ফিমেলগুলো দেখেন কি সুন্দর, লোডেড, ফুললি লোডেড দেখা। হ্যাঁ, যাই হোক, তার উপরেই ঠিক আছে হচ্ছে আমার কৈডক্সিডো। এটা রিসেন্টলি কালেক্ট করা একজনের থেকে, দেখেন খালি কোয়ালিটিটা দেখেন ভাই, ওয়াও, জাস্ট অসম। যাই হোক, ফিমেলগুলোরও কোয়ালিটি সুন্দর মাশাআল্লাহ, আরও আছে। এই দেখেন মেল, এটা আরেকটা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার কৈডক্সিডো, ঠিক আছে, এটারই উপরে। আর এই জায়গায় আমার আছে হচ্ছে কিছু রেড ড্রাগন গাপ্পি, দেখেন অস্থির ভাই, সেই সুন্দর কালার কম্বিনেশন। রেড ড্রাগন ভাই অনেক মানে দ্রুত, ফাস্ট, দেখেন ও। ক্যামেরার ফোকাসটা একটু মনে হয় হচ্ছে, যাই হোক, এটা হচ্ছে আমার রেড ড্রাগন। এর ফিমেলগুলোর কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই, আর এই জায়গাতে আরটিভির কিছু বেবি আছে। এখানে আছে হচ্ছে কৈডক্সিডোর বেবি, ক্রসিং বেবি আর কি, আমার রিসেন্টলি কালেক্ট করা, তারপরে বাচ্চা দিয়েছে ক্রসিং। আর এই জায়গা হচ্ছে রেড ড্রাগনের বেবি আছে 6 পিস। আর এই জায়গা হচ্ছে আমার একটা বেডটা ফিমেল আছে, দেখেন কি সুন্দর কালার। লাইট থাকলে তো বা ভালো বোঝা যেত। যাই হোক, এখানেও আমার একটা বেডটা ফিমেল আছে, এটা একটু আর কি ছোট,
সুন্দর, তাও মেলা সুন্দর টাইপের কালার। এই জায়গাতে একটা নীল কালারের ফিমেল আছে, যাই হোক শীতের দিনে অত ডিস্টার্ব না করে ভালো হবে। আচ্ছা, এই জায়গায় আছে হচ্ছে আমার একটা রেয়ার কালেকশন। বেডটা দেখা যাচ্ছে কিনা ঠিক বলতে পারলাম না। মেল বেডটা ব্ল্যাক কালার কম্বিনেশনে। এখানে আছে আমার ট্যাঙ্ক অ্যাকোরিয়াম। এই জায়গায় আমার সব রেড চেরি শ্রিম্প আছে লোডেড, আর কিছু হচ্ছে আছে এক জোড়া আর কি বাচ্চা আছে, রেড মস্কের বাচ্চা আছে, রেড আই, একটা মেল একটা ফিমেল বড় করছে আর কি। এটারও একটা কাহিনী আছে, যেটা শুনতে চাইলে বলবেন। আর এই জায়গায় হচ্ছে মোস্ট একটা বিউটিফুল গাপ্পি, সেটা হচ্ছে দেখেন কি লোডেড আর কি বড়, দেখেন। যাই হোক, এটা হচ্ছে আমার রেড মেটাল গাপ্পি, সেই সুন্দর কোয়ালিটি। হয়তো ক্যামেরায় একটু অন্যরকম বোঝা নাও যেতে পারে ফোকাস, কিন্তু সুন্দর কালার কোয়ালিটি কম্বিনেশন সবই সুন্দর। আর এই জায়গায় আছে হচ্ছে আমার পার্পেল ড্রাগন এর 27 পিস বেবি। যাই হোক, এই বেবিগুলা যখন অ্যাডাল্ট সাইজের বা ব্রুট সাইজের দিকে চলে আসবে বা নিউ অ্যাডাল্ট, তখন অবশ্যই অ্যাভেলেবল হবে, তখন আমরা চাইলে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আর